তো এই যে সকাল সকাল পরের দিনকে আমরা বেরিয়ে পড়েছি দীক্ষা নিতে যাওয়ার জন্য। আর কিসের দীক্ষা নিতে যাচ্ছি অবশ্যই তোমাদেরকে বলবো। তার আগে এই যে দেখো, আমাদের গাড়ি তো ছেড়ে দিয়েছে অন দ্য ওয়ে। তো আমরাও গাড়িতে বসে বসে সবাই মিলে খুব হাসাহাসি করছি, মস্তি করছি। আর তার মধ্যেই আমরা পৌঁছে গেলাম এই যে মন্দিরে। সবাই মিলে আমার সাথে বলো জয় জগৎবন্ধু। আমরা কিন্তু জগৎবন্ধু ঠাকুরের দীক্ষা নিতে আসছি। আর এটা আমার শ্বশুরবাড়ির মানে বংশের ঠাকুর আর কি, সবাই নিয়েছে সেই জন্য আমাদেরকেও নিতে হতো। তো আমরা দুই বউ আর আমাদের বাড়ির দুই ছেলে, আমরা চারজনে আজকে দীক্ষা নেওয়ার জন্য চলে এসেছি। আর বাড়ির সবাইও আসছে। আর আমার জ্ঞান তো আমি এত বড় মন্দিরে কোনো দিন আসিনি। আর এই মন্দিরটা ভিডিওতে তোমাদের দেখে ছোট মনে হতেই পারে, কিন্তু আমি তো নিজের চোখে দেখেছি এত বড় মন্দির আমি বোধহয় কোনো দিনও দেখিনি, মনে পড়ছে না আপাতত দেখে থাকলেও। তো যাই হোক, আজকে কিন্তু আমরা দীক্ষা নিতে আসছি। আর আমার আগের ভিডিওতে অনেকেই অনেক কিছু মন্তব্য করেছো, তো তাদের উদ্দেশ্যে বলছি ফালতু কেউ খারাপ কোনো মন্তব্য করবে না, ঠিক আছে? তো এই যে আমরা এখানে বাগানটাতে বসেছিলাম, এখানে প্রচুর ফুল গাছ বসিয়েছে, সেই জন্য আমার যা আমাকে ফুল লাগিয়ে দিচ্ছিল। তারপরে আমরা আবার গাড়ির কাছে চলে এসেছিলাম স্নান করার জন্য, গঙ্গা স্নান করার জন্য। আর গঙ্গার ওপারে কি দেখলে বলো তো? ওটা ছিল হাজারদুয়ারি। হ্যাঁ, নেক্সট ভিডিও কিন্তু হাজারদুয়ারির আসতে চলেছে। তো এখানে আমরা গঙ্গা স্নান করে নিলাম, করে নিয়ে আমি শাড়িটাও চেঞ্জ করে নিলাম। আর এই যে আমি পুরো কমপ্লিট রেডি। আর রেডি বলতে ওখান থেকে সবাই তাড়া দিচ্ছিল দীক্ষা নেওয়ার জন্য। তারপরে এই যে আমার কিন্তু হেভি লাগছে এখানের জায়গাটা। যাই হোক, তারপরে আমরা গঙ্গা জল একটু এনে, গঙ্গার ধারে এই মন্দিরটা ছিল শিব মন্দির, আমরা সবাই মিলে একটু জল দিয়ে দিলাম। আর সকাল থেকে আমরা কিন্তু উপোস করেই আছি, যেহেতু দীক্ষা নেব সেহেতু আমরা কিন্তু কিছু খাই না। তো যাই হোক, সবার কিন্তু এখানে জল দেওয়া হয়ে গেছে। আর আমরা গাড়িতে উঠেও পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। এখান থেকে ওই মন্দিরটা একটুখানিকের ডিস্টেন্স আছে। আর আমরা তো আসছিলাম গঙ্গা স্নান করতে, তোমরা তো দেখেই নিলে। তো যাই হোক, আমাদের কিন্তু দীক্ষা নেওয়া হয়ে গেছে। তারপরে পুরো মন্দিরটা 12বার ঘুরতে দিয়েছিল, সো সেইটাই আমরা কমপ্লিট করলাম। করে তারপরে এই যে দেখতে পাচ্ছি আমি মাথায় ঘোমটা দিয়ে দিয়েছি। আমার কিন্তু গায়ে কাপড় দেওয়া, মাথায় ঘোমটা দেওয়া আর মাথা ভর্তি সিঁদুর পরা আমার কিন্তু খুবই ভালো লাগছে। মানে এই বিষয়টা আমি বিশাল এনজয় করছি। তারপরে এই যে এই এরিয়াটা দেখছো, এখানের যেসব সাধু আর গুরুদেবেরা থাকে এখানটা তাদের সমাধি করা হয়েছে, সেই জায়গাটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমাকে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু গায়ে কাপড় দিয়ে ঘুরছি। আমার কিন্তু খুবই ভালো লাগছে, গায়ে কাপড় দিয়ে থাকতে আমার একটু আনকমফোর্টেবল লাগছে না। তো আমরা যেহেতু না খেয়েছিলাম, আমাদের দীক্ষা নেওয়া হয়ে গেছে, সেই জন্য আমরা একটা দোকানে চলে এলাম নিরামিষ খাওয়ার জন্য। এটা নিরামিষ পুরি আর তরকারি, আমরা কিন্তু খেয়ে নিচ্ছি। এই যে এখানে ও খাচ্ছে। তারপরে আমরা বাইরে আইসক্রিম দেখে আইসক্রিম খাওয়ার জন্য চলে এলাম। আর আইসক্রিম নিয়ে আমি কিন্তু একটা দোকানে বসে গেছি আইসক্রিমটা খাওয়ার জন্য। তো তারপরে আর কি, ভিতর থেকে ডাক এলো, ওখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে। তো আমরা এই প্রসাদটা খেয়েই কিন্তু হাজারদুয়ারি বেরিয়ে যাব। আর এখানে কি কি প্রসাদ খাওয়াচ্ছে, এই যে একটা তরকারি, ডাল আর ভাত, এইগুলো কিন্তু এই মন্দিরের জমিতেই চাষ হয়। আর এই যে এই পুরো মন্দিরটা বিশাল এলাকার জুড়ে। তো যাই হোক, আমরা কিন্তু এই যে গাড়ির কাছে খাওয়া দাওয়া করে চলে এসেছি। এরপর আমরা যাব হাজারদুয়ারি। আর হাজারদুয়ারির ভিডিওটা কিন্তু নেক্সট ভিডিওতে আসতে চলেছে। আর আগের ভিডিওতে যারা উল্টোপাল্টা কমেন্ট করেছো, যাদের আমাকে নিয়ে অনেক কোশ্চেন, তাদেরকে বলি ভাই আমার পার্সোনাল লাইফ নিয়ে কেউ মাথা ঘামাতে যেও না প্লিজ। তো যাই হোক, আমাকে কীরকম লাগছে আজকে কিন্তু তোমরা জানিও। আর এই ভিডিওটা এই পর্যন্তই।